ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে তো চিনতে পারলাম না। ভাই আমাকে চেনেন না? আমি এলাকার নতুন আছি। আপনি কি এলাকার? হ্যাঁ আমি এলাকার মেম্বার। ও আচ্ছা। আপনি বাপদাদা কি এখানকার? হ্যাঁ আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবকিছু এই এলাকা স্থানীয় আমি। আচ্ছা আচ্ছা। তাহলে ওই আপনার এলাকায় কি কোনো ছেলে পেলে পাওয়া যাবে? কেন? মানে আমি একটু বাইরে লোক টোক পাঠাই তো এই জন্য। ও আচ্ছা, তাহলে কি আপনি ওই দালাল? আরে ভাই কি বলেন, দালাল হবো? শোরুমে বাদ দিলেন না না না, দালাল। অনেকই তো আছে যে এরকম ঢাকা থেকে লোক আসে, এসে দালালি সিস্টেম করে অনেক লোকজন দেশের থেকে পাচার করে বিদেশ পাঠায় দেয়। না ভাই না, আমি এটা পরোপকারী করি, আমি মানুষের পরোপকারী করি। আপনার এলাকায় যখন ছেলে পেলে থাকে শিক্ষিত, অশিক্ষিত হলে সমস্যা নেই, আমি ঢাকা ট্রেনিং মিনিং করায় আমি পাঠাবো, বুঝছেন? আচ্ছা আচ্ছা যদি আপনার কোনো এলাকা, যদি আপনার এলাকার মেম্বার, যদি আপনার এলাকায় কোনো ছেলে পেলে থাকে তাহলে আমাকে দিতে পারেন, আমি যথেষ্ট পরিমাণে হেল্প করবো। মানে আমি তো পরোপকারী, দালাল না। দালাল বলতে একটা ছোট দেখায়, বুঝছেন? আমি পরোপকারী করি। তাহলে ভাই তাহলে আমার লাভ। আরে ভাই লাভের কথা কি করেন, আপনার চিন্তা করতে হবে না। আমি আপনাকে পার পিস 50,000 টাকা দিব। পার পিস 50,000 টাকা? হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নাই। আমি আপনার বিষয়টা ভেবেচিন্তে দেখবো, আর আমি চেষ্টা করবো যেন আপনাকে এই মাসের মধ্যেই। আর আমি তো বিভিন্ন দেশে লোক পাঠাই, যেমন দেখেন মালয়েশিয়া, কুয়েত, কাতার, ইরান, ইরাক, সৌদি আরব, জর্ডান, বাহরাইন, ইউরোপের মধ্যে আমেরিকা, ইন্দোনেশিয়া, জাপান, সুইজারল্যান্ড, ফিলিপাইন, সব দেশে আমার লোক আছে। তাহলে তো আপনার অনেক বড় হাত। হ্যাঁ, অনেক বড় হাত ভাই, এটা আমার বাপদাদা, এটা বাপদাদা ঐতিহ্য। এটা যেমন আচ্ছা আপনার বাপদাদা পৈতৃক সম্পত্তি থাকেন, এটা বাপদাদা ঐতিহ্য। আচ্ছা আচ্ছা। আপনি কোনো চিন্তা করেন না, যে কোনো প্রয়োজনের ছেলে, এমনকি আমার মেয়েও পাঠায়, বুঝছেন? এরা কোনো মাইন্ডটা নেবে না, কারণ মেয়েও পাঠায় দেয়, মেয়েও বাইরে পাঠায়। মেয়েও পাঠান? হ্যাঁ মেয়ে পাঠায়। মেয়েও বিদেশে যেতে পারে? জি জি, মেয়ে দিতে পারে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার অফিসের ঠিকানা সবকিছু আছে, আপনি আসবেন, আপনার দাওয়াতে হলে চা নাস্তা খাইবেন, কোনো চিন্তা করবেন। আপনার সুন্দর সুন্দর মহিলা একটু দেখবেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, অবশ্যই অবশ্যই। তাহলে মহিলাদের ক্ষেত্রে কিভাবে পাঠাচ্ছেন? আরে ভাই মহিলা পার্সেন্ট বোঝেন না, এখন আর বলতে হবে নাকি আপনাদেরকে? এই আপনি যদি মেম্বার মার সাথে না বুঝেন তাহলে না নাকি বলতে না, হবে নাকি? এরকম দেখা যাচ্ছে যে আপনি তো অনেক টাকা ইনকাম করবেন এখানে এখান থেকে, আমি কিন্তু ওইরকম ভাবে হারা পাবো না, কিন্তু আমাকে আরে তো ভাই আমাকে আমি তো পরোপকারী বললাম, এটা অনেক টাকাটা ইনভেস্ট করার কোনো কথাই নাই। আমি জাস্ট তাদের থেকে নিব, একটা আমাদের দেশের একটা নাগরিক বাইরের দেশে গেলে অর্থ সম্পদ লেখা একটা দেশ গড়বে, এটাই আমাদের চাই। এটা তো দালাল মালান, এটা অন্য কোনো প্রয়োজন আসে না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার অফিসের ঠিকানাটা, অবশ্যই ভিজিটিং ঠিকানা, কার্ড। অবশ্যই অবশ্যই কার্ড আছে ভাইয়া, আমার অবশ্যই কার্ড আছে। আপনি কার্ড নেবেন, সমস্যা নাই। এই আমার কার্ড থাকলো, থ্যাংক ইউ। বুঝছেন? আমার কার্ড থ্যাংক ইউ। থাকলো, আপনি অবশ্যই আসবেন। থ্যাংক ইউ। আর ওকে ভাইয়া, আসসালামু ঠিক আছে, আলাইকুম। যা আছে ভাই, ঠিক আছে। তাহলে অবশ্যই অবশ্যই করে আসবেন, দেখা হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। না, অনেকক্ষণ যাবত এই লোকটাকে ফোন দিচ্ছি, ফোন ধরছে না। দেখি আরেকবার, শেষ মেরে আরেকবার ফোন দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আমি তো অনেকক্ষণ যাবত এই যে এখানে রাস্তায় দাঁড়া রয়েছি, আপনাকে অফিসেও গেছিলাম, আপনাকে অফিসে পাইলাম না। অনেকবার ফোন দিলাম আপনাকে, তো ভাই কোথায় আছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এই দিয়াবাড়ির এই রোডে আছি। আপনি একটু আসেন, একটা লোক নিয়ে এসে আপনার এখানে সাক্ষাৎ করানোর জন্য, সে বিদেশ যাবে। কতক্ষণ লাগবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে একটু তাড়াতাড়ি আসেন। আপনার সালাম আলাইকুম। ভালো ভালো আছেন? আছেন? আছেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। ইনি কে হয় আপনার? ভাই ইনি আমার ছোট ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনার ইনাকে, ছোট ভাই? ইনার জন্যই কথা বলছিলাম আপনার ও সাথে। আচ্ছা আচ্ছা, দেখেন ঠিক আছে। যদি একটা ভালো কাজ নিয়ে দিতে পারেন। আরে ভাই চিন্তা করেন না, আপনার ছোট ভাই মানে আমার ছোট ভাই, আমার ক্লোজ। চিন্তা করেন না ভাই। আপনি কি করেন? আমরা তো বসে আছি। ও ভাই, আপনি কি ম্যারিড, মানে বিবাহিত? হ্যাঁ বিবাহিত। ও আচ্ছা, সমস্যা নাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যেন ভালো একটা কোনো অফিসে কোনো জব পায়। আহা ভাই, আমি তো আপনি শরীর স্বাস্থ্য বন্ধ আপনি আমার ভাই মানে, আর আপনার ভাই মানে, আপনার দূরের ভাই হলো আমাকে কলিজার ভাই। এটা এটা গেলে আপনি দেখতে হবে। আর এই বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আর যথেষ্ট পরিমাণে আমি হেল্প করব। আপনি এই বিষয়ে কোনো চিন্তা করবেন না। আর টাকার বিষয়ে যেটা বলছিল সেটা কি বলছেন? ভাই কোনো সমস্যা নেই, টাকা পয়সা কোনো সমস্যা নেই।
যত টাকা লাগুক আপনি আমার কাজটা দিয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সমস্যা আমার বড় ভাই, হ্যাঁ যা করবো তাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি ওনার থেকে টাকা পয়সা পেমেন্ট নেবেন, নিয়ে আমার অফিসে আসবেন। আপনার যেটা আমি বলছি 50,000 টাকা, এটা গেলে আপনার পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, কত সমস্যা নাই, আমার ছোট ভাই, আপনি এই দিকে একটু নজর রাখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওনাকে পাসপোর্টটা নিয়ে হ্যাঁ, তাহলে আপনার অফিসে চলে আসবেন। হ্যাঁ। আপনার সম্পূর্ণ দায়িত্ব সব আমার, মানে এই ভাই কোনো দায়িত্ব না, সব দায়িত্ব আমার থাকবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে, হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আমার একটা জরুরি কাজ আছে, তাহলে আমি গেলাম, তাহলে পরে ওখানে দেখবো, আপনার অবশ্যই আসেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি এখন ওখানে একটু পাম মারবেন। হ্যালো, অনেক দেশে লোক পাঠায়, তোর কোনো সমস্যা হবে না, ঠিক তুই কোনো টেনশন করবি না, বাড়ির ফ্যামিলি যত কিছু আছে এগুলো সব ট্যাকেল দেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ ঠিক আছে। তুই আগে বিদেশ যা, এই লোকে অনেক বড় বড় কোম্পানিতে লোকে হাত আছে, বড় বড় কোম্পানিতে লোক পাঠাইছে। তাই নাকি? হ্যাঁ, আর এর মতো সুবিধা তুই কোনো জায়গাতে যাই পাবি না। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ হ্যালো ভাই, তুই তো জানাস যে আমার কিরকম জায়গা জমি, আমি যতটুক সম্ভব তোর কাছের যতটুকু সম্ভব সাশ্রয় পাই, আমি তোর কাছে দায়িত্ব দিয়ে দিছি। তুই তো বুঝোস আমার কাছে কত টুক সম্ভব দেওয়ার মতো তুই আছে। এই নিয়ে কোনো ভাববি না, টাকা পয়সা যেগুলো আছে সবকিছু নিয়ে মেম্বার ভাই আমারও বিদেশ বাড়াই লাগবো, আমিও বিদেশ মেম্বার ভাই, আমি ভাই আমার কিছু নাই, আমার বাড়াই নেবো ভাই, কাট কাট আমি বাড়ি ঘর বেসবো বেচা যাবো ভাই।